সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুম্মার 2 রাকাত ফরজ সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘরের মেহমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন। সেজন্য সে মহান মনিবের দরবারে আলিশানে আমরা প্রাণ উজাড় করে সকলে মস্তক অবনত চিত্তে আমার মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ খুলে মুহাব্বতান, সকলে সমস্বরে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করে নিলাম। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সরওয়ারে কায়নাত, রহমতে আলম, নবী মুকররম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন ইমানদার, একজন মুসলমানের সবচেয়ে বড় যে ডিউটি, সেই ডিউটিটা হচ্ছে একজন মুসলমান, একজন ইমানদার সে হবে আল্লাহর গোলাম। কার গোলাম? সবাই জোরে জবাব দেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কি সকলে আল্লাহর গোলাম কিনা? প্রত্যেক নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রত্যেক নামাজে পড়ি সূরাতুল ফাতিহা। আমরা পৃথিবীতে কারো গোলাম হতে চাই না, আমরা কারো সন্তুষ্টিও চাই না। আমরা চাই একমাত্র সন্তুষ্টি কার? আল্লাহ পাকের। যে বান্দা আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহর গোলাম হতে পারবে, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আল্লাহ পাকের গোলাম যেহেতু আমরা, জুমার দিনের যেই আল্লাহ পাকের হুকুম অর্ডার, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন সম্পর্কে সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেন নাই। মুনাফিকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, কাফিরদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, মুশরিকদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক পছন্দ করেন কাদেরকে? ঈমানদারদেরকে। সূরা মুমিনুন, সূরা মুমিন, আল্লাহ পাক মুমিনদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে সমস্ত মুমিনদের জন্য আপনার সূরা দিয়েছেন 2টা। কয়টা? 2টা। সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিন। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ও ঈমানদাররা ও বিশ্বাসীরা, যখন জুমার আযান হয়ে যাবে তখন তোমরা সমস্ত দোকানের বেচাকিনা, সমস্ত কাজকর্মগুলো বন্ধ করে দিয়া তোমরা দৌড়াও আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে দৌড়াও, সমস্ত কেনাবেচা বন্ধ করে দাও। এই জন্য আমার ভাইরা, জুমার আযান যখন হয়ে যাবে কোনো মুসলমান কোনো জায়গায় দোকান খোলা রাখতে পারবে না, হারাম। জুমার আযান হয়ে যাওয়ার পরে আপনি যা বিক্রি করবেন সবটাই কি হালাল না হারাম? হারাম। এই দিকটা আমরা একটু খেয়াল রাখবো, একটু আগে আগে চলে আসবো। মসজিদে যদি একটু আগে আগে আসেন, সওয়াব না গুনাহ? সবাই বলেন সওয়াব না গুনাহ? আল্লাহর ঘর মসজিদে আপনি যতক্ষণ থাকবেন, যদি কোনো ইবাদত নাও করেন, চুপ করে বসে থাকেন, তাতেও সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আজকে চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি চিন্তা করতে করতে একটা বিষয় আমি
আজকে বেছে নিয়েছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জীবন চলার জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আজকে দেখেন একজন মানুষ, ট্রাকের পিছনে লেখা থাকে মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। কি লেখা থাকে কি থাকে না? যে মানুষটার বিবেক মরে গেছে, পচে গেছে, অন্তর পচে গেছে, আত্মা পচে গেছে, এটা লাশ, এটা কি? এটা মানুষ না তো, এটা শুধু দেহ, শুধু দেখা যায় যে দেহটা আছে। বিবেক যার নাই, আত্মা যার মরে গেছে, সে মানুষ হয়েও আল্লাহ পাকের কাছে সে সবচেয়ে ঘৃণিত। কারণ আমার আপনার ভিতরে যদি তাকওয়া না থাকে, বিবেক না থাকে, আল্লাহর ভয় না থাকে, একজন মানুষ সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? যা ইচ্ছা তা করতে পারে। আপনি যত ওয়াজ করেন, ভাই এটা করবেন না, এটা করবেন, এটা করবেন না, যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে, কোনো ওয়াজে কাজ হবে। যেমন হয়নি আমার রাসূলের চাচা, আপনারা জানেন, আপন চাচা, কি নাম? আবু তালেব। হয়নি। হেদায়েত কপালে, কারণ হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এজন্য তাকওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তাকওয়া আজকে আমাদের ভিতরে অনুপস্থিত, অনেকের ভিতরে আজকে আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা, আল্লাহর ভয় না থাকলে একটা মানুষ কি না করতে পারে, যা ইচ্ছা সে সব করতে পারে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিল দিয়ে শুনবেন কথাগুলো আমলের নিয়তে। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং আমি যেন আমলের নিয়তে বলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলি আমিন। আমার ভাইরা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করে চলা। এটার কারণ হচ্ছে আমি আপনি রাতে দিনে, গোপনে প্রকাশ্যে যা করি, যা লিখি, যা বলি, এই পৃথিবীর কোনো মানুষ রেকর্ড করুক আর না করুক, একজন রেকর্ড করতেছেন, তিনি কে? আল্লাহ। এটা কি সত্য না মিথ্যা? এটা আমরা ভুলে গেছি। আমি মনে করতেছি আমি এখন যা করি কিছু লেখা হচ্ছে না, সব লেখা হচ্ছে, আপনার কোনো কথা বাদ যাচ্ছে না। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই কথাগুলো রেকর্ড করতেছে ফেরেশতারা, করতেছে না? করতেছে। আমার আপনার জীবনে কোনো একটা কথা, কোনো একটা কাজ বাদ যায় না, সব কিছু আল্লাহ পাক রেকর্ড করছেন ফেরেশতাদের মাধ্যমে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা সবার সঙ্গে আছে, সব রেকর্ড হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দারে তোমার এমন, তুমি যে কথাগুলো বলো কোনো কথা বাদ যায় না, সবগুলা কথা রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কার কথা? আল্লাহর কথা। আমাদের প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, কোনো কথা বাদ যায় না। কাকে আমি গালি দেই, কার বিরুদ্ধে মিথ্যা কথা বলি, আমি কাকে মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, আমি কার বিরুদ্ধে মিথ্যা, সমস্ত কথা আমি সুন্দর করে বানাই, সব কিছু আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছেন। কোন সুবহানাল্লাহ। সব রেকর্ড হচ্ছে। এই যে দেখেন না আপনার মোবাইলে ক্যামেরায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিডিও রেকর্ড হয় কি হয় না? হয়। আপনি যদি 10 বছর, 20 বছর, 30 বছর পরেও এই ক্যামেরাটা অন করেন, আপনি এই আলোচনা, এই ওয়াজটা আপনি 30 বছর পরে শুনতে পারবেন কি পারবেন না? পারবেন। যে আল্লাহ পাক মানুষের ব্রেনের মধ্যে, মানুষের মেমোরির মধ্যে সমস্ত কথাগুলি রেকর্ড করার শক্তি যে আল্লাহ পাক দিলেন, সে আল্লাহ পাককে আমার আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলা রেকর্ড করার, লিখে রাখার শক্তি আল্লাহ পাকের আছে নাকি নাই? বিশ্বাস হয়? যদি এটা বিশ্বাস হয়, তাহলে কোনো মানুষ অন্যায় করবে না, কোনো মানুষ অন্যায় করবে না, আল্লাহকে ভয় করে চলবে। আর আল্লাহকে যে ভয় করে চলবে, তার সম্মান আল্লাহর কাছে কম না বেশি? আমরা তো মনে করি যার টাকা আছে, যার বিঘা বিঘা জমি আছে, বিল্ডিং আছে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত না। অনেকে দেখবেন সালাম দিতে চায় না, কিন্তু ভয়ে সালাম দেয়। কিছু লোককে সালাম দিতে মন চায় না, ঘৃণা লাগে, তারপরও ভয়ে সালাম দেয়। এটা কি অন্তরের সালাম নাকি ভয়ের সালাম? ভয়ের সালাম না। এটা হচ্ছে শুধু মেকি দেখানো যে ওই এই লোকটাকে যদি আমি সালাম না দিই আমার সমস্যা হতে পারে, কিন্তু মন থেকে তাকে সম্মান করে না। কিন্তু আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে ভয় করে, আল্লাহ পাকের কাছে তার সম্মান বেশি। এটা আমার কথা নয়, কোরআন খুলুন। আল্লাহ বলে, বান্দারে
তোমরা যাকে সম্মানিত মনে করো সম্মান দাও। দুনিয়া এক জোড়া 14 গোষ্ঠী জোড়া, সব মানুষ যদি তাকে সম্মান দেয়, আল্লাহর ভয় যদি তার মধ্যে না থাকে, আল্লাহর রব্বুল আলামিনের কাছে তার কোনো সম্মান আছে নাকি নাই? আল্লাহর কাছে সম্মান নাই। কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমার কাছে সম্মান, আমার কাছে মর্যাদা কার? শুনো, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা সবচেয়ে বেশি সম্মানিত যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে, তার সম্মান দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে থাকুক আর না থাকুক, আমার আল্লাহর কাছে আছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আছে। বলে কেমনে আছে? আল্লাহ পাকের কাছে বান্দার সম্মান এইভাবে আছে, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর মুমিন বান্দাকে পৃথিবীর কোনো মানুষ অসম্মান করতে চায়, অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়, তাকে অপমান লাঞ্ছিত করতে পারবে না। কারণ মুমিন বান্দার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ দিবেন। আর আল্লাহ যাকে সম্মান দিবেন, তাকে পৃথিবীর সব মানুষ মিলেও অসম্মান অপমান করতে পারবে আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা। আর এই সম্মান মর্যাদা বাড়বে তাকওয়ার মাধ্যমে। এরপরে আসেন, এই তাকওয়া যারা অবলম্বন করবে, এদের সঙ্গী হয়ে যাবেন আল্লাহ। কে? আল্লাহ। আমার ভাইরা দেখুন, আমার আপনার সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বৃদ্ধি না হয়, ভালো না হয়, আমি আপনি জান্নাতে যেতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি আমাকে ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, কি হবে শোনো, আমি তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 128 নম্বর আয়াতে সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গী হন ওই বান্দা, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গী হয়ে যান, যে বান্দা আল্লাহকে ভয় করে, আর যে বান্দা দুনিয়াতে ইহসান করে মুহসিন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যে ভয় করে আর যে ইহসান করে, আল্লাহ পাক তার সঙ্গী হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো, আমি তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, আমাদের জীবনে এমন কোনো মানুষকে আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবেন, শুধু ছোট বাচ্চারা ছাড়া, যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন লোক কি আছে? পারবেন না। প্রত্যেকটা মানুষ আমরা গুনাহগার। তবে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। তবে ওই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, আল্লাহর কাছে প্রিয়, যে তাওবা করে ফিরে আসে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি আমাকে ভয় করে চলো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 12 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুহু ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহকে যারা ভয় করবে না দেখে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাকে সম্মানিত জায়গা অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়ার হচ্ছে এই গুণ এবং এই মর্যাদা। তারপরে দেখেন, তাকওয়ার আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করে চলবে, তার সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু দেখেন, আমরা তো মনে করি তাকওয়া কাকে বলে? যার দাড়ি আছে, লম্বা দাড়ি আছে, যার লম্বা পাঞ্জাবি আছে, টুপি আছে, সে সবচেয়ে বড় মুত্তাকি, তাই না? কি বিষয়টা কি এমন না? বাইতুল মুকাররম থেকে সুন্দর একটা টুপি একজনে ক্রয় করেছে, সুন্দর একটা পাঞ্জাবি আপনার কাপড় ক্রয় করে সুন্দর করে বানাইয়া সে পরে অফিসের চেয়ারে বসে জোহরের নামাজ পড়ে ঘুষের টাকা হাতে নেয়, এমন আল্লাহর অবাধ্য বান্দা সমাজে আছে নাকি নাই? জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, নামাজের অর্থ তো তুমি বোঝো নাই মিয়া, কি পড়লা? নামাজ পড়ে সে রমজান মাসে ঘুষের টাকাও হাতে নেয়, এমন লোক আছে না? রোজাও রাখলো, নামাজও পড়লো, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে। কথাগুলা মন দিয়ে শুনুন, তাকওয়া লেবাসে হয় না। হ্যাঁ, আপনি দাড়ি রাখবেন সুন্নাহ, টুপি মাথায় দিবেন সুন্নাহ, পাঞ্জাবি লাগাবেন সুন্নাহ। রাসূলুল্লাহকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কাকে বলে? তাকওয়া কোথায়?
আমার রাসূল এই হাতটাকে আঙ্গুলটাকে ইশারা করে আমার রাসূল বুকুর দিকে 3 বার আমার রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া অন্তরে। তাকওয়া কোথায়? অন্তরে। তাকওয়া কিন্তু দেখা যায় না। কার অন্তরে আল্লাহর ভয় আছে, কার অন্তরে আল্লাহর ভয় নাই, এটা দেখা যায় না। রাসূল বলছেন অন্তরে, অন্তরে আল্লাহর ভয়। এখন যেই লোকটা নামাজও পড়লো, দাড়িও রাখলো, টুপিও পড়লো, গোশও খেলো, সুদও খেলো, অন্যায় করলো, যা মন চায় সে তা করলো, তাহলে বোঝা গেল সে নামাজ পড়ে ঠিক, রোজা রাখে ঠিক, দাড়ি আছে ঠিক, টুপি আছে ঠিক, সে আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে না। আমার ভাইরা, এটা বাস্তব, বাস্তব চিত্র আমরা এখন দেখি। আল্লাহর ভয় তার অন্তরে নাই, এই জন্য সে অন্যায় করে। আর আল্লাহ কি বলেছেন? 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠাে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, নামাজ পড়েছো, গুনাহমুক্ত থাকতে পারো নাই, আমাকে ভয় করে চলতে পারো নাই, তোমার নামাজ আমার কাছে কবুল হয় নাই। আমার ভাইরা মনে রাখবেন, যেই লোক নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, মসজিদ বানায়, সুন্দর সুন্দর মসজিদে দান করে, কিন্তু আল্লাহকে ভয় করে না, অন্যায় ছাড়তে পারে না, অপরাধ ছাড়তে পারে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার হজ আল্লাহর কাছে কবুল হবে না। হবে না, না না বলে এই জন্য হবে না। আমি তো নামাজ পড়ছি, আল্লাহ কেন কবুল করবে না? আপনার নামাজ আল্লাহ কবুল করতে বাধ্য নন। ওই যে হুজুর বলেছিল একটা আলোচনায়, শয়তান আল্লাহকে সেজদা দিয়েছে, শত শত বছর আল্লাহকে সেজদা করেছে ইবলিস, কিন্তু ইবলিস চির জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ পাকের সব হুকুম লঙ্ঘন করার কারণে না, একটা হুকুম লঙ্ঘন করার কারণে। কয়টা? একটা। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সে আল্লাহ পাকের একটা হুকুম লঙ্ঘন করার কারণে চির জাহান্নামী হয়ে গেল। তার মানে কি বোঝা গেল? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না, যদি আল্লাহর অন্তরে, আল্লাহর ভয় অন্তরে সে লালন না করে আর পরিপূর্ণ মুসলমান না হয়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনি যারা আজকে মসজিদে আসি, আমরা নামাজ পড়ি, আমাদের একটা আত্মসমালোচনা করা দরকার, মুহাসাবা, আত্মসমালোচনা। প্রত্যেক দিন এশার নামাজের পরে একটু বসবেন, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আত্মসমালোচনা করবেন। আমি আজকে সারাদিন যা করলাম, আমার দ্বারা কোনো অন্যায় হয়েছে কিনা, আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়েছে কিনা, আত্মসমালোচনা আমরা করি না। আত্মসমালোচনা করলে আমার আপনার জীবনটা একবারে পরিশুদ্ধ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। যেমন দেখেন, এই যে আয়না, আয়নার সামনে আমরা মুখ দেখি, কি দেখি? মুখ দেখি। আয়নার সামনে আপনি যখন আয়নার সামনে আপনি দাঁড়াবেন, আপনার নিজের চেহারা আপনি দেখতে পারবেন। যদি কোনো দাগ থাকে আপনি দেখতে পারবেন কি পারবেন না? পারবেন, আপনি পরিষ্কার করে নিতে পারবেন। একটা মানুষ আয়নার সামনে দাঁড়ালে যে মানুষ তার ফেস দেখতে তার কষ্ট হয় না, ঠিক আত্মসমালোচনা আমি আপনার যখন করব, আমার আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, আল্লাহর ভয় অন্তরে আল্লাহ পাক দিয়ে দেবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা আত্মসমালোচনা করব যে আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা, আজকে সারাদিনে আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো পাপ করেছি কিনা। একটা মানুষের আত্মা, একটা মানুষের অন্তর কখন কালো হয়, একটা মানুষ কখন বিবেকহীন হয়ে যায়, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, অন্যায় করতে 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 সে অন্যায়ের ভিতরে হাবুডুবু খাচ্ছে, তার বিবেকের কাজ করে না। সে ন্যায়টাকে বলে অন্যায়, অন্যায়টাকে বলে ন্যায়। এমন লোক সমাজে আছে নাকি নাই? কেন? এটা করা যাবে না। আমি আপনি মুসলমান, আমার আপনার ঐতিহ্য হচ্ছে, আমরা তো ছিলাম বীরের জাতি। আমরা কি ছিলাম? বীরের জাতি। আমরা ছিলাম সিংহের জাতি। আমরা বিড়ালের জাত নই, আমরা সিংহের জাতি। সিংহের মতো বাঁচতে হবে, সিংহের মতো গর্জন দিয়ে মরতে হবে। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? এটা হচ্ছে ঈমান। যার ঈমান নাই, যার আল্লাহর ভয় যার অন্তরে নাই, সে আসলে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি তওবা করে নেব। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। তোমারই হৃদয়ে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। তোমারই হৃদয়ে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। বলেন আমিন। আল্লাহর ভয় যার অন্তরে আসবে,
যে আল্লাহকে ভয় করে চলবে সে পৃথিবীর কোনো শক্তিকে ভয় করতে পারে না। আমার ভাইয়েরা দেখুন, আমার রাসূল, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার রাসূল দুইজন, আর কেউ নাই। আপনারা জানেন ঘটনা, বিশাল বড় ঘটনা। যখন ওই গুহার মধ্যে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলবে, আর যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের উপায় নাই। আমার রাসূল কি উত্তর দিয়েছেন? আমার রাসূল কি উত্তর দিয়েছেন দেখুন, ভয় নাই, কোনো ভয় নাই। ভয় শুধুমাত্র একজন মুমিন করবে কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। আমার নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সেই গুহার ভিতরে চলে গেলেন। আমার নবীজি বললেন, আবু বকর তুমি কি আজকে ভয় করতেছো নাকি? না, আমার ভয় হচ্ছে যদি আবু জেহেলের গোষ্ঠীরা আমাদেরকে দেখে ফেলে শেষ করে ফেলবে। আমার নবীজি বললেন, ও আবু বকর, ও আমার সঙ্গী, তুমি ভয় পেও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ। আমাদের সঙ্গে আল্লাহ আছে, ভয় পেও না, হতাশ হইও না, ঘাবড়িয়ে যেও না। আল্লাহ তাআলা মুমিনদেরকেও এই কথাটা বলেছেন, ও মুমিনরা ভয় পাবে না, হতাশ হবো না, ঘাবড়িয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছেন, ও আমার বান্দারা, যদি মুমিন হতে পারো ভয় পেও না, হতাশ হইও না, নিরাশ হইও না, চতুর্দিকে অন্ধকার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি মুমিন হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয়ী করব। কোন সুবহানাল্লাহ। বিজয়ী করার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ পাক যদি বিজয় দেয়, কোনো শক্তি নাই পৃথিবীতে বিজয়কে ছিনিয়ে নেওয়া, ঠিক কিনা? বিজয় দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বিজয় দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য আমরা এখন আর আগের মতো ঈমান আনতে পারতেছি না, আমরা আগের মতো মুমিন হতে পারি নাই, এই জন্য বিজয় হয়তো বা আসে না। কিন্তু বিজয় আসবে ইনশাআল্লাহ, অবশ্যই আসবে। কারণ আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী শুধু দুইজন নবী ছাড়া সব নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সব নবীরা দিয়েছেন ঈমানের পরীক্ষা। কারণ আল্লাহ পাক শুনেন, একজন ছাত্র যদি সে ভর্তি হয় তাহলে তার পরীক্ষা হবে, যদি সে প্রতিষ্ঠানে ভর্তি না হয় তার কোনো পরীক্ষা আছে? নাই। ছাত্র ভর্তি হবে, তারপরে তার পরীক্ষা। ঈমান আছে যার, বিপদ মুসিবত ঈমানের পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, বিপদ মুসিবত পরীক্ষা নাই তার। এটা কিন্তু বাস্তব। এজন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো। যদি তুমি তাকওয়া অবলম্বন করো, তোমার কিছু দায়িত্ব আছে এবং তোমার কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মায়েদায়, অন্য জায়গায় বলেছেন আমাদের দায়িত্ব কর্তব্য কি। আমরা যদি আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি আমাকে ভয় করে চলো, আমার বিধান মানো, তোমার যে কর্তব্য, তোমার যে দায়িত্ব, সে দায়িত্ব হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ন্যায় কাজে, ভালো ভালো কাজে এবং তাকওয়ার কাজে মানুষকে পরস্পর সহযোগিতা করো। খবরদার অন্যায় কাজে, অসৎ কাজে কেউ কাউকে সহযোগিতা করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? সূরা আল মায়েদা আয়াত নাম্বার 2। যদি বাসায় যান কোরআন শরীফ খুলে দেখে নেবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো সত্য না মিথ্যা। সূরা মায়েদা আল্লাহ বলেছেন, তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবা না। এবার আমাকে বলেন, আমি প্রথমে বলেছি আমরা সবাই কার গোলাম? সবাই বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলাম যে আমরা বললাম, মসজিদে মাহফিলে আমরা সব জায়গায় বলি আমরা কার গোলাম? আল্লাহর। কিন্তু আল্লাহর গোলামি তো ভাই আমরা করতেছি না। গোলামি করতেছি কোথায়? গোলামি করতেছি আমরা মুখে বলি আমি তোমার গোলাম, কিন্তু আমরা পদে 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 আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলতেছি। আল্লাহ পাক দেখেন, এই যে সূর্য যে আলো দেয়, সূর্য কি বলে আমি শুধু মুসলমানদেরকে আলো দেবো, হিন্দুদেরকে আলো দেবো না, নাস্তিক মুরতাদদেরকে আলো দেবো না? সূর্যকে এই কথা বলছে না। একটা সূর্য দেখেন, কথাগুলো মাথায় নেবেন, চিন্তা করবেন। দেখেন একটা আল্লাহ পাকের দেয়া সূর্য,
সবাইকে আলো দেয়, নাস্তিক, মুরতাদ, ইহুদি, বেঈমান, নামাজি, বেনামাজি সবাইকে আলো দিচ্ছে, চাঁদ আলো দিচ্ছে, অবিরাম আলো দিয়ে যাচ্ছে, কোনো আপনার ক্ষান্ত নাই, আল্লাহ পাকের হুকুম। এরপরে দেখেন খাবার, আল্লাহ এই কথা বলে নাই যে বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার বিধান মানে না, আমি তাকে একটু পানি দেবো না, এই কথা কি আল্লাহ বলছে? বলে নাই। সবাইকে আল্লাহ পাক খাবার দেয়, সূর্যের আলো সবাই পায়, চন্দ্রের আলো সবাই পায়, কিন্তু আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই জন্য আমরা পাচ্ছি, এই জন্য আমরা পাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর বিধান না মানার পরেও আল্লাহ পাক আমাদেরকে দয়া করতেছেন। কারণ সূরা ফাতিহায় আছে আর রহমান, আর রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, দয়াময়। আর রহমান মানে দুনিয়াতে আল্লাহ পাক সবাইকে দয়া করবেন, নামাজ না পড়লেও খাবার দিবেন, পড়লেও খাবার দিবেন, সূর্যের আলো দিবেন, চাঁদের আলো দিবেন। আমার রাসূল হাদিসে বলেছেন আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই, কোনো আপনার দাম নাই। যদি আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার দাম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, জালেমদেরকে এক ফোঁটা পানিও আল্লাহ পাক দিতেন না। কোন সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ পাকের এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে দিচ্ছেন খাবার, পানি, অবিরত আল্লাহ পাক দিচ্ছেন। একটা আল্লাহ পাকের সূর্য, একটা আল্লাহ পাকের চন্দ্র দিয়ে যদি আমরা সবাই উপকার পাই, আল্লাহ পাকের এই বিধান যদি আমরা মানি, আমরা সবাই কি উপকার পাবো কি পাবো না? বলেন তো, পাবো। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছে বান্দারে, ন্যায় কাজে তোমরা পরস্পর সহযোগিতা করবে, অন্যায় কাজে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আমাদেরকে বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ কি? সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে সুন্দর করে বান্দাকে জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি, মুসলমান শ্রেষ্ঠ জাতি। দেখেন আল্লাহ বলছেন খৈরে উম্মাহ, ইমামে আতা, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা পৃথিবীকে শাসন করব, আমরা শ্রেষ্ঠ জাতি ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন শ্রেষ্ঠ জাতি। আর পৃথিবীতে সবচেয়ে সম্মানিত হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনে আল্লাহ বলেছেন সবচেয়ে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি মানুষ। কোন সুবহানাল্লাহ। মানুষের আজকে মূল্য আছে? আছে? নাই। মানুষের আজকে কোনো মূল্য নাই আমার ভাই। অথচ আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত হচ্ছে মানুষ, আদম সন্তান। কিন্তু মানুষকে আল্লাহ পাক দুর্বল করে সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, একবার দুর্বল। আমরা একবার দুর্বল। দেখেন মশার যন্ত্রণায়, মশার ভয়ে আমরা মশারি টাঙায় ঘুমাই কি ঘুমাই না? সবাই বলে ঘুমাই কি না? ঘুমাই। আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না। কিন্তু এই একটা মানুষ যখন আল্লাহ পাকের অবাধ্য হয়ে যাবে, আল্লাহ পাকের অবাধ্য হয়ে যাবে, আল্লাহ পাককে ডিনাই করে চলবে, আল্লাহ পাক এই জন্যই রেখেছেন জাহান্নাম, যে তুমি আমার অবাধ্য হবা, আমি তোমাকে জাহান্নামে দেবো। বলি না আউযুবিল্লাহ। আসুন আমরা তাকওয়া, আমরা মুত্তাকি হব, আমরা আল্লাহকে ভয় করে চলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখেন, আমার রাসূলের জবানের কথাই যদি বলি, তাকওয়া এমন একটা জিনিস, আপনি অন্যায় করতে যাচ্ছেন, আপনি একটা গুনাহ করবেন, অন্ধকার, কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, অন্ধকার, আপনি গুনাহ করবেন, গুনাহ করার জন্য আপনি যাচ্ছেন, কিন্তু আপনার অন্তরে এটা আছে পৃথিবীর কেউ না দেখো, একজন, তিনি দেখে কে? যদি আপনার ভিতরে এই ধারণা আপনার বদ্ধমূল হয়ে যায়, এই অন্ধকার রজনীতে কেউ দেখে না কিন্তু আল্লাহ পাক দেখে, যদি আপনার ভিতরে এটা থাকে, আপনাকে কোনো মানুষ পিটাইয়াও কোনো অন্যায় করাতে পারবে না, কোনো মানুষ পারবে না। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে, আল্লাহর শাস্তির ভয় না থাকে, আপনি তো অন্যায় করবেনই। আমার ভাইয়েরা, এই জন্য মানুষ অন্যায় থেকে ফিরে থাকতে পারে না। আর আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিবেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দুনিয়ার সমস্ত পাপ থেকে বিরত থাকতে পারে। কোন সুবহানাল্লাহ। ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। যেমন দেখেন আমার রাসূলের জবানায় একজন মহিলা জিনা করেছে। কি করেছে? জিনা করেছে। জিনা ইসলামে হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ পাকের কোনো বিধান, আমি একটা কথা বলে রাখি স্পষ্টভাবে,
মুসলমানদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, আল্লাহ পাকের কোনো বিধান যেটা আল্লাহ হারাম করেছেন কোরআনে, ওটাকে কেউ যদি হালাল মনে করে, বৈধ মনে করে, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এটা কিন্তু এখন হচ্ছে, আমরা আল্লাহর কিছু কিছু বিধানকে হালাল মনে করতেছি, সমস্যা নাই, এটা করলে কি হয়, কিন্তু কি হয় বুঝবেন মরার পরে। কোরআনে আল্লাহ পাক যে হারাম করেছেন এটা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। পৃথিবীর সব শক্তি, সব মানুষ যদি একত্র হয়ে এটাকে হালাল বলে, এটা কখনো হালাল হবে না। এটা আল্লাহ পাক হারাম করেছেন। সেই মহিলা জিনা করেছে, জিনা করার পরে আমার রাসূলের কাছে এসেছে। দেখেন আল্লাহর ভয় কি জিনিস, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করার পরে সে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি। মাফ করার মালিক কে? আল্লাহ। জিনা করে আমার রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আমার রাসূল মুখটা ঘুরিয়ে নিয়েছেন। আবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। মহিলা এই কথা বলার পরে পরে আমার রাসূল মুখটা ঘুরিয়ে নিলেন। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। কয়বার বলেছে? সবাই বলেন কয়বার? আমার রাসূল বলেছেন, আচ্ছা জিনা যে করেছো, তোমার যে গর্বে কোনো কি বলে সন্তান আসছে বা কোনো বাচ্চা তোমার গর্বে এসেছে যে অন্যায় করেছো? বলে হ্যাঁ, আমার গর্বে একটা সন্তান আছে। এখন আমি চাই দুনিয়াতে আমি এটার বিচার নিয়ে নিতে, কারণ আখিরাতে আমি এটার বিচার যদি আল্লাহ পাক করেন আমি সহ্য করতে পারবো না। দেখেন মানুষের মেন্টালিটি, একটা মানুষ যদি আখিরাতের চিন্তা করে যে আমি যে আজকে অন্যায়টা করতেছি, যেভাবে হোক আমি যে আজকে অন্যায়টা করতেছি, আখিরাতের চিন্তা আমার ভিতরে আছে, আমি এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কোনো মানুষকে অন্যায় করতে পারতো? সবাই বলেন পারতো না। কিন্তু কোথায় আখিরাতের চিন্তা, কোথায় পরকালের চিন্তা? আমার দেশে তো কিছু লোক বলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, বলে নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এটা কোনো কথা হলো? এই যে এত বড় আকাশ, এত বড় জমিন তোমার কাছে সৃষ্টি করলো, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি কি এমনি সৃষ্টি হয়ে গেছো? এই আকাশ, এই জমিন কি এমনি সৃষ্টি হয়েছে? না, এটার একজন স্রষ্টা অবশ্যই আছে, এটা বলার কোনো সুযোগ নাই। কিন্তু যারা এই কথা বলে পোড়া কপাল, বদ্ধ শেখ, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাক এদের জন্য রেখেছেন জাহান্নাম। আল্লাহ বলেছে এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় আকাশ, এত বড় জমিন তোমাকে আমি সৃষ্টি করলাম, সব আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। আর যে আল্লাহকে অস্বীকার করে তার মতো পোড়া কপাল, হতভাগ্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই যে হেদায়েত কপালে নাই, ওই যে আমি একটু আগে বললাম, হেদায়েত কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, হেদায়েত বাজারে কিনতে পাওয়া যায় না। দেখবেন একটা মানুষ কোরআন পড়ে একটা আলোচনা শুনেও হেদায়েত হয়ে যায়, আবার আরেকটা মানুষ 20 বছর, 30 বছর, 50 বছর কোরআন শুনেও বিরোধিতা করে হেদায়েত পায় না। এমন লোক সমাজে আছে নাকি নাই? কেন থাকবে না? থাকবে। আমার রাসূলের যুগেই ছিল। আবু তালেবকে রাসূল কত বুঝিয়েছেন, শেষ পর্যন্ত বুখারী শরীফের হাদিস, মৃত্যু সজ্জায় আমার রাসূল বলেছেন, আমার চাচা আপনি আমাকে লালন পালন করলেন, কাফের মুশরিকদের অন্যায় অত্যাচার তারা আমার উপরে করেছে, জুলুম করেছে, আপনি ওই জুলুম থেকে আমাকে বাঁচিয়ে রাখলেন, আমাকে সহযোগিতা করলেন। ও চাচা, আমি আপনার ভাতিজা, আপনি তো ঈমান আনলেন না, কালিমাটা পড়লেন না, একবার আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার চাচা, আপনি একবার শুধু কালিমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি রাসূল আপনার জন্য সুপারিশ করব। হেদায়েত কাকে বলে দেখেন, আমার নবী যখন বললেন তখন আবু তালেব বলল, ভাতিজারে আমি তো কালিমা পড়তে চাই, কিন্তু আমি তো পারি না, কারণ সামনে কিরামান কাতিবিন বসা। কিরামান কাতিবিন বুঝেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, সব কিরামান কাতিবিনরা বসা। এরা বলে, ও আবু তালেব, সারা জীবন মূর্তির পূজা করেছো, আমাদেরকে মেনেছো, হেদায়েত তো কপালে নাই, এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কালিমাটা কেন পড়বা? ভাতিজারা ধর্ম গ্রহণ করবা, কালিমাটা পড়ার দরকার নাই। হাদিস শরীফে এসেছে, আমার নবী যখন বলেছেন, আবু তালেব ঠোঁট নেড়েছেন, এটা এসেছে হাদিস শরীফে, কিন্তু আমার রাসূল বলেছেন আমি শুনতে পাই নাই। আমি শুনতে পাই রে আমার চাচা কালিমা পড়েছে। আমার ভাইয়েরা,
আবু তালেব ইমানবিহীন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী আফসোস করলেন, হায় রে, আমার চাচা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত মহাব্বত করলেন, এত সম্মান করলেন, এত সহযোগিতা করলেন, কিন্তু আমি আমার চাচার আখেরাতে কোনো কাজে লাগি নাই। আমার রাসূল আফসোস করেছেন। এই জন্য আমার ভাইরা, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে কার? আবু তালেবের। আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামের শুধু জুতা পরাইয়া দিবেন, শুধু জুতা। আর এই জুতা যখন পরাইয়া দিবেন, এই জুতার তাপে আবু তালেবের যে মাথার মগজ, এই মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। কন্যা আউযুবিল্লাহ। এই হলো ছোট্ট শাস্তি। দেখি ছোট্ট শাস্তি। এবার চিন্তা করেন জাহান্নামের বড় শাস্তির কি উপায়? আমরা ভুলে গেছি জাহান্নাম, ভুলে গেছি আল্লাহর ভয়, ভুলে গেছি আখেরাত। যা মন চায় তা করতেছি। সব করেন, সমস্যা নাই, কিন্তু রেকর্ড করতেছেন কে? সব রেকর্ড করতেছেন। আপনি যদি একটা রিক্সাওয়ালাকে হাত দিয়ে একটা থাবড়াও দেন, ভাড়া 50 টাকা, আপনি দিয়েছেন কয় টাকা? 30 টাকা, 20 টাকা কম। এই বেটা, তুই আমার চিনস? আমি অমক, 20 টাকা আমি তোকে দেবো না। রিক্সাওয়ালা সে তো মাজলুম। সে বলল, আল্লাহ, অনেক দূর থেকে আমি তাকে আনলাম, আমাকে 20 টাকা কম দিল। আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, মাজলুমের বরদোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম, আমার রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমদের বরদোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হিজাব মানে পর্দা। মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ পাক কবুল করেন। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়া কবুল হয়, এটা আমরা বিশ্বাস করি, কবুল হবে ইনশাআল্লাহ, অবশ্যই কবুল হবে। তো আমার ভাইরা, আবু তালেবকে আল্লাহ পাক জাহান্নামের জুতা শুধু পরাইয়া দিবেন, কারণ আবু তালেবের কপালে হেদায়েত ছিল না, হেদায়েত পায় নাই। পরবর্তীতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেব। কোন সুবহানাল্লাহ। এই জন্য তো দেখেন না, আমাদের সমাজে মানুষ কোরআন শুনে, হাদিস শুনে, কিন্তু উল্টা বুঝে। হেদায়েত তো কপালে নাই, উল্টা বুঝে না। আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার ভাইরা, যে মহিলার কথা বলতেছিলাম, ওই মহিলা যখন এই কথা বলল, আমার নবীজি বলল, ও মা, তোমার যে সন্তানটা দুনিয়াতে আসবে, তুমি প্রসব করাও। প্রসব করানোর পরে সন্তানটা তোমার যেই হক আছে, হকটা পালন করো, তারপরে আমি রাসূল তোমার উপরে বিচারটা কার্যকর করব। মহিলা চলে গেল। আমার বাইরে সন্তান প্রসব করালো। সন্তানটা প্রসব করানোর পরে ওই মহিলা সন্তানটাকে কোলে করে নিয়ে আসলো। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান এখন রুটি খাইতে পারে। কি খাইতে পারে? রুটি খেতে পারে একটু একটু, শুধুমাত্র বুঝ হয়েছে, একটু বড় হয়েছে। আমি চাই ইসলামের বিচারটা করে দেন। ইসলামের বিচার হলো, বিবাহিত কোনো পুরুষ বা কোনো নারী যদি জিনা করে, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করবা। এটা কার বিধান? কার বিধান? কিন্তু আমার দেশের কিছু নাস্তিকরা আজকে বলতেছে এটা নাকি বর্বর আইন। বলেন নাউযুবিল্লাহ। বর্বর আইন আল্লাহর বিধানকে বলো না নরাধম। এটা আল্লাহর বিধান। একটা বিধান যদি কার্যকর হয়, কোনো অসৎ চরিত্রের লোক কোনো মা বোনদের গায়ে হাত দেওয়ার সাহস করবে না। আল্লাহ পাকের বিধান। আমার রাসূল বললেন, ঠিক আছে। সাহাবায়ে কেরামকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম এদেরকে বললেন, যাও, তাকে নিয়ে যাও। বুক পর্যন্ত গাড়ো। বুক পর্যন্ত গাড়া হলো। সবার হাতে পাথর, পাথর মেরে এই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মহিলার গায়ের কিছু রক্ত সাহাবাদের গায়ে এসে ছিটকে ছিটকে পড়তে লাগলো। সাহাবারা ভর্ৎসনা করতে লাগলো, কি এই মহিলার কি হলো? সে জিনা করেছে, অন্যায় করেছে, কেউ তো দেখে নাই, কিন্তু কে দেখছে? আল্লাহ পাক দেখেছেন। আল্লাহর বই এসে রাসূলের কাছে এসে বলেছে, এই মহিলা তো না বললেও পারতো, কেন বললো? ভর্ৎসনা করতে লাগলো। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা কোন মহিলার জন্য ভর্ৎসনা করো? এই মহিলা এমনভাবে আমার কাছে আমাকে ভয় করেছে, তাওবা করেছে, আমার কাছে ফিরে এসেছে। এই সমস্ত মদিনার মধ্যে যত গুনাহগার আছে, এই মহিলার তাওবাটাই সমস্ত মদিনার গুনাহগারদেরকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, দেখুন তো, এই মহিলার সঙ্গে কোনো পুলিশ ছিল? কোনো র্যাব ছিল?
কোনো আর্মি ছিল? ছিল না। দুনিয়ার আইন দিয়া মানুষকে সৎ বানানো যায় না। সৎ বানাতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় লাগবে কার? আল্লাহ পাকের ভয়। তাহলে মানুষ সৎ হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। আর আল্লাহর ভয়টা আসবে কিভাবে? আল্লাহর ভয় আসার কিছু আপনার কারণ এবং কিছু টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহর ভয়ের জন্য আমি আপনার যেই কাজটা করব, নামাজ 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমার সমাজে মুসলমান নামাজের ওয়াজ করতে হয়, নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে না। আর নামাজ পড়বে কিভাবে? এখন যে অবস্থা হয়েছে, হেডফোন আছে, মোবাইল আছে, সারাক্ষণ গান শুনতে থাকে। গান শুনতে শুনতে রাত পার করে এমন যুবক আছে নাকি নেই? আছে। যুবক ভাই শুনুন, আপনি যে গান শুনে রাতটা পার করে দিলেন, এই অবস্থায় যদি আজরাইল আলাইহিস সালাম আপনার রুহটা কবজ করে, আপনি কি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, এটা চিন্তা করার প্রয়োজন আছে নাকি নাই? 1 নম্বর নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে আল্লাহকে ভয় করার জন্য 2 নম্বর যে কাজ, সে কাজ হচ্ছে আমরা প্রত্যেক দিন অন্তত 2টা আয়াত হলো কোরআন পড়ব অর্থসহ ইনশাআল্লাহ। আমার ভাইরা দেখেন, আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে যত বই আছে, যত কিতাব আছে, কোন কিতাব পড়লে আপনি একটা অক্ষরে 10 করে নেকি পাবেন। কিন্তু আমার রাসূল বলেছেন, বিশ্বনবী বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টা করে আল্লাহ পাক নেকি লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব পড়লে আপনি সওয়াব পাবেন না, কিন্তু আল্লাহ পাকের কোরআন আপনি পড়বেন, একটা অক্ষরে 10 নেকি। কোন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, পৃথিবীতে মানুষ যত বই লিখেছে এই পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না আমার বইয়ে কোনো ভুল নাই। কি? কোনো ভুল নাই। আমার বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো মানুষ বলতে পারবে? সাহিত্য কত মানুষ লিখেছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, কোরআনে একটা ভুল নাই। কোন সুবহানাল্লাহ। কোরআন পড়ে পড়ে আমার আফসোস হয়, মুসলমান আজকে কোরআন পড়ে না, কোরআনের বিরুদ্ধে যায়। কিভাবে যায় আমার বুঝে আসে না। ওই যে হেদায়েত কপালে নাই। অথচ দেখেন, কোরআন পড়ে পড়ে খ্রিস্টান, ইহুদি, বিধর্মীরা শত শত হাজার হাজার ইসলাম কবুল করতেছে। কোন সুবহানাল্লাহ। আর মুসলমানরা মুসলমানের জায়গায় নাই, কোরআন আমরা পড়ি না। মূল সমস্যা হলো এই জায়গায়। এই জন্য আমরা প্রত্যেক দিন অন্তত 2-3টা আয়াত অর্থসহ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন আমার আপনার জন্য, হেদায়েতের জন্য। কোরআনটা হচ্ছে একটা হেদায়েতের কিতাব, আলো। এটা কি? আলো। দেখেন, পৃথিবীতে অন্ধকার। আজকে আমরা দেখেন আমার রাসূলের যে যুগটা, আমার রাসূলের জন্মের আগে যে যুগটা, আমরা সবাই জানি আইয়ামে কি জাহিলিয়াত। এটা কি আমরা জানি না? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার আচ্ছন্ন যুগ। খুনোখুনি, মারামারি, হত্যা, রাহাজানি, দর্শন সব হতো। কি যুগে আমার রাসূলকে আল্লাহ পাক পাঠালেন? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার। অন্ধকারের মধ্যে আল্লাহ পাক পাঠালেন আলো। কোন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক বলেছেন আলো। قد جاءكم من الله نور وكتاب مبين। আমার রাসূলকে আল্লাহ বলেছেন আলো। তোমাদের আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে নূর মানে আলো, ওয়া কিতাবুম মুবিন সুস্পষ্ট কিতাব মানে কোরআন। আমার ভাইয়েরা, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মুমিনদেরকে যদি আমরা আল্লাহকে ভয় করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখাবেন। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক যাকে আলোর পথ দেখাবেন সে আলো পাবে, আল্লাহ পাক যাকে আলোর পথ দেখাবেন না সে আলো পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা যদি কোরআনটা পড়ো, আমাকে ভয় করে চলো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ এখানে বলেছেন ঈমানদাররা আল্লাহ পাকের বন্ধু। ঈমানদাররা কার বন্ধু? সবাই বলেন কার? আল্লাহর। কত বড় কথা! ঈমানদাররা আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর বন্ধু হয়ে যাই, আমাদের কোনো টেনশন চিন্তা আছে? নাই। ঈমানদাররা আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক ঈমানদারদেরকে কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অন্ধকার পথ থেকে আলোর দিকে নিয়ে আসেন। যুলুমাত, যুলুমুন এক বচন, যুলুমাত বহু বচন। আল্লাহ পাক এখানে বলেছেন যুলুমাত বহু বচন, কারণ দুনিয়াতে
আমার ভাইরা, ইসলাম, হেদায়াত, ইমান, সত্যের পথ অনেকটা না একটা? একটা। কয়টা? একটা। কিন্তু অন্ধকারের পথ একটা না হাজার? হাজার। এই জন্য আল্লাহ বলেন জুলুমাত, অন্ধকারের পথ অনেক, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পিছনে সব জায়গায় অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আল্লাহ বলেছেন বান্দা, যদি অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে চাও তাহলে কোরআনটা মানো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আর যদি আলোর পথে আসতে পারো হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন, রাতে আমরা যখন চলি, আমরা যখন চলি ওই সময় অন্ধকার থাকে, থাকে কি থাকে না? থাকে। সেই অন্ধকারের মধ্যে যদি আপনার হাতে একটা লাইট থাকে তাহলে আপনার পথ চলা সহজ না কঠিন? সবাই বলেন, আমার কথা বুঝেন, সহজ না কঠিন? অন্ধকারের ভিতরে লাইটটা থাকলে আপনি যেভাবে সুন্দর করে পথ চলতে পারবেন। আপনি যদি কোরআনটা পড়েন, এই কোরআন আপনাকে আলোর পথ দেখাবে, আর এই আলোর পথ নিয়ে আপনি দুনিয়াতে চলতে পারবেন হেদায়েতের পথে, পরকালে পাবেন জান্নাত। কোন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন থেকে আমাদেরকে আপনাকে দূরে আপনার সরিয়ে রাখতে চায়, কোরআন থেকে আমাকে আপনাকে দূরে রাখতে চায়, অন্ধকারের পথে নিয়ে আপনার কি নিয়ে যেতে চায়, অন্ধকারের পথে আমাদেরকে চলতে সাহায্য করে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে অন্ধ ছিল কিয়ামতের মাঠে তারা অন্ধই থাকবে। বলেন নাউযুবিল্লাহ, হেদায়েত পাবে না। আল্লাহ বলেছে বান্দা, যদি আলোর পথ চাও কোরআনের দিকে ফিরে আসো, হেদায়েতের দিকে ফিরে আসো, আমি তোমাকে হেদায়েত দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। এই হলো আপনার মুত্তাকি হওয়ার 3 নম্বর যে গুণ, বা 3 নম্বর যে আপনার ইয়েটা বললাম। 4 নম্বরে হচ্ছে মুত্তাকি যদি আমরা হতে চাই তাহলে তওবা করতে হবে। কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। তাওবা করতে হবে আল্লাহর কাছে, ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে, তাওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কারণ আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার দান সদকা আল্লাহর জন্য, আমার সময়টা হবে আল্লাহর জন্য, আমার জীবনে আমি যা করব সব আল্লাহর জন্য, আমি দান করবো এটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার সময়টা দেব শয়তানের পথে, তাগুতের পথে, বাতিলের পথে আমি আমার সময় ব্যয় করব, এই সময়ের হিসাব আল্লাহ পাক নেবেন। ও বান্দা, আমি তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর আমি তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াত, এই সময় কোন পথে কাটিয়েছিস বল? আল্লাহ পাক প্রশ্ন করবেন। এটা সহজ নয় যে আপনাকে বলবে আমার কাছে আসেন আর দৌড়িয়ে দিয়ে আমি আপনি চলে যাব না। আমাকে বিবেক খরচ করতে হবে, আমি কোথায় যাচ্ছি, এই পথটাকে আলোর না অন্ধকারের পথ, আমাকে অবশ্যই বিবেক বুদ্ধি বিবেচনা করে আমাকে চলার প্রয়োজন আছে নাকি নাই? আছে। আর না হলে কিন্তু বিপদটা কেমন হবে জানেন? কিয়ামতের ময়দানে যদি আপনি অন্ধকারের পথে হাঁটেন, কিয়ামতে যখন আপনি ঠেকে যাবেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাক নিয়ে যাবেন, আপনি তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একা জাহান্নামে যাব না। একা আমি কেন যাব? আপনি বলবেন, আল্লাহ যারা দুনিয়াতে আমাকে অন্ধকারের পথে নিয়েছে, হেদায়েতের দিকে আসতে দেয় নাই, নামাজের দিকে আসতে দেয় নাই, রোজার দিকে আসতে দেয় নাই, কোরআনের দিকে আসতে দেয় নাই, অন্ধকারের পথে চলতে আমাকে সাহায্য করেছে, আয় আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আমার সামনে এনে দাও। আদাল্লানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওই সমস্ত লোকদেরকে আমাদের সামনে এনে দাও, ওদের ঘাড়ে পাড়া দিয়া ওদেরকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করুন, যদি আমি দুনিয়াতে অন্ধকারের পথে হাঁটি, অন্ধকারের পথে চলি, আমাকে আল্লাহ পাক জাহান্নাম দেবেন। এজন্য হেদায়েতের পথে আমাকে আপনাকে অবশ্যই চলতে হবে এবং কোরআন অনুযায়ী আমাকে আপনাকে জীবন গড়তে হবে। আমার ভাইয়েরা, আমি যে একটু আগে বলেছিলাম সময় এবং অর্থ দিবেন কার পথে? সবাই বলেন কার পথে? আল্লাহর পথে। আপনার অর্থ যেটা আপনার কাছে আছে, এই জীবনটা আছে, এই জীবনের মালিক, সম্পদের মালিক আপনি নাকি আল্লাহ? সবাই বলেন কে? আল্লাহ। যেমন ধরেন ঢাকা শহরে একটা সিনেমা হল হবে, বিশাল সিনেমা হল। এই সিনেমা হলের জন্য আপনার কাছে টাকা চাওয়ার জন্য আসলো বিশাল কিছু লোক, কি বুঝুন তো, বড় বড় কিছু লোক আসলো, বললো ভাই সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা হল হবে, আমাকে আপনি 1000 টাকা দেন। আপনি যদি মুসলমান হন, আল্লাহর গোলাম হন, আপনি বলবেন দূর হয়ে যা, সিনেমার জন্য 1 টাকাও আমি এখানে খরচ করতে পারবো না। আল্লাহু আকবার। এটা হচ্ছে মুসলমানের কথা। আর যদি আপনি বলেন না আমি টাকা দেবো, সমস্যা নাই, তাহলে আপনি যে টাকাটা দিলেন
এই যে আপনার সিনেমা হল হওয়ার জন্য, এই সিনেমা হলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার সিনেমা দেখবে আর টিকিট কাটবে, যত পাপ করবে, ওই যে আপনি সহযোগিতা করছেন, একটা আমলনামা আপনার কবরে পৌঁছবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অর্থ। এখন এই অর্থটা আপনি কোথায় খরচ করবেন? মসজিদে এবং মাদ্রাসায় আল্লাহর কাছে আপনি খরচ করবেন। এই যে মসজিদ হয়ে গেছে, যারা মসজিদ করেছে দুনিয়া থেকে অনেকে বিদায় হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওনাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সদকা জারিয়া, আপনার অর্থ, আপনার সময়, আপনার শ্রম, এটা আল্লাহর পথে আপনি ব্যয় করবেন, অন্য পথে ব্যয় করবেন। মানুষ আজকে মারা যায়, মানুষ মারা যাচ্ছে বিপথে, আল্লাহর পথে। আমরা তো দেখি যেই পথে আপনি মরতেছেন, যদি পথটা সত্যের না হয়, মিথ্যার হয়, আপনার মৃত্যুটা হবে জাহিলিয়াতের, আর জাহিলিয়াতের মৃত্যু মানে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। জীবনও দিয়ে দিলেন, আখিরাত শেষ। প্রায় সময় একটা কথা আমি বলি ভাই, দুনিয়াতে যদি আপনি পরাজিত হয়ে যান, আপনার ব্যবসা লস হয়ে গেছে, আপনার ব্যবসা কি হয়ে গেছে? লস হয়ে গেছে। আপনার সন্তানাদির অবস্থা খারাপ হয়ে গেছে, বা আপনার দুনিয়াতে অনেক লস হয়ে গেছে, পরাজিত হয়ে গেছেন। দুনিয়াতে পরাজিত হয়ে গেলে এই লসকে কাটানোর সম্ভাবনা আছে নাকি নাই? সবাই বলে আছে নাকি নাই? কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দা সফল যদি হতে চাও, কি যদি সফল হতে চাও কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছে, বান্দারে দুনিয়ার সফলতা, দুনিয়ার ব্যর্থতা এগুলা কোনো কিছু নয়। মূল সফলতা, মূল ব্যর্থতা হলো আখিরাতে। আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দা সফল কাম হয়ে যাবে। দুনিয়াতে বিল্ডিং আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, বিঘা বিঘা জমি আছে, কিন্তু সফল হতে পারবে না যদি জান্নাত না পায়। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যেই বান্দা জান্নাতে চলে যাবে আর জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, ওই বান্দা সবচেয়ে বেশি সফল কাম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা চিন্তা করুন, দুনিয়াতে আপনি বিজয়ী হলেন, টাকা পয়সার মালিক হলেন, বিল্ডিং এর মালিক হলেন, সব হলেন, কিন্তু পরকালে আপনি জান্নাত পেলেন না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। দুনিয়াতে আপনি কিছুই পেলেন না। একটা রিকশাওয়ালা, একটা কুলি, একটা মজুর, যে একটা রিকশাওয়ালা ডেলি আপনার প্রত্যেক দিন আপনার 150 টাকা অথবা 200 টাকা ইনকাম করে, আরো কম অথবা বেশি হতে পারে, কিন্তু এই রিকশাওয়ালাটা যদি ঈমান নিয়ে কবরে চলে যায়, আল্লাহকে ভয় করে ঈমান নিয়ে আমল নিয়ে যদি কবরে যেতে পারে, এই গরিব রিকশাওয়ালার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কোন সুবহানাল্লাহ। আরেকজন বড় লোক, লক্ষ টাকার মালিক, সব বড় লোকের কথা বলছি না, অনেক ধনীরা আছে, মসজিদে দান করেন, মাদ্রাসা দান করেন, কিন্তু লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু ঈমান নাই, আমল নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক বলেন, যারে বান্দা জাহান্নামে চলে যা, ওই বান্দার চেয়ে ব্যর্থ পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমার ভাইয়েরা, সফলতা ব্যর্থতা এই দুনিয়াতে নয়, আখেরাতে। আখেরাতে পরকালে ব্যর্থতা সফলতা। এই জন্য আমাদেরকে আল্লাহর ভয় অন্তর রেখে চলতে হবে, আর চিন্তা করতে হবে, আমি যে কদমটা দিচ্ছি, আমি যে কথা বলতেছি, আমি যে লিখতেছি, আমি যে কাজ করতেছি, কাদের সাথে আমি করি, আমি কাদের সাথে ঘুরি, আমি কাদের সাথে বন্ধুত্ব করি, এটা আল্লাহর জন্য কিনা না শয়তানের জন্য? যদি আল্লাহর জন্য না হয়, ওদের সঙ্গে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, মানে হাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা হবে কার জন্য? কার জন্য? ও আবগাদা লিল্লাহ, আমাদের ঘৃণা অপছন্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। ও আতা লিল্লাহ, আমাদের দান আল্লাহর জন্য। ও মানা লিল্লাহ, দান না করে আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই চারটা কাজ যে করবে সে ঈমানদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, অনেকক্ষণ আলোচনা করলাম, আমাদেরকে চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আল্লাহকে ভয় করে চলবো নাকি আল্লাহকে ভয় করে চলবো না? কোনটা করব? আল্লাহকে ভয় করে চলার প্রয়োজন আছে নাকি নাই? সবাই আছে নাকি নাই? আছে। আল্লাহকে ভয় করে চলবো, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। আমার জীবন চলে যাবে, আমার জান চলে যাবে, মা হারা হতে আমি হতে পারি, বাপ হারা হতে পারি, সন্তানকে এতিম করতে পারি, কিন্তু অন্যায়ের পক্ষে আমি মুসলমান থাকতে পারি না। এটা হচ্ছে আমাদের শপথ। অন্যায় যেখানেই হবে আমি এটার বিরুদ্ধে, যাই করুক, আমার বাপ করুক। আমার বাপ যদি অন্যায় করে, গুনাহের কাজ করে, আমি সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? প্রতিবাদ করতে হবে। আমার ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের শপথ। আর যদি আমি আপনি বুঝে শুনে দুনিয়ার মায়ায় পড়ে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই,
ন্যায় অন্যায়কে আমরা যদি বিচার বিশ্লেষণ না করে না চলি, এই বিবেককে যদি আমি আমার বিবেককে যদি প্রশ্ন না করি যে বিবেক আমি কোন দিকে যাচ্ছি, তাহলে কিন্তু মৃত্যুর পরে দেখবেন সব অন্ধকার, সব কি অন্ধকার। চোখটা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে তো শুরু হয়ে যাবে আসল খেলা। দুনিয়াতে তো আমরা সব দেখি রঙ্গমঞ্চ। আজরাইল আলাইহিস সালাম কিভাবে রুহ নেয় জানেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন, যারা কাফের, যারা বেদিন, যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আজরাইল আলাইহিস সালাম তাদের রুহ নিবে কিভাবে? রুহুটা যখন কবজ করবে, কোরআনে আল্লাহ পাক বলেছেন তাদের রুহুর মধ্যে, আমার ভাইরা, চেহারার মধ্যে আর রুহুর মধ্যে আঘাত করতে থাকবে, পিটাতে থাকবে, পিটাতে তার রুহুটা দেহ থেকে বের করবে। বলেন নাউযুবিল্লাহ। আপনার চেহারা আঘাত করবে, পিঠে আঘাত করবে, রুহের মধ্যে আঘাত করে করে তার রুহুটা টান দিয়ে বের করে নিয়ে যাবে। যারা কাফের, যারা মুশরিক হবে, আল্লাহকে মানবে না, দুনিয়ার থেকেই তার শাস্তিটা শুরু হয়ে যাবে। আর মুমিনদের রুহু আল্লাহ পাক সুন্দর করে আসানার সাথে নিয়ে যাবেন, একবারে সুন্দরভাবে নিয়ে যাবেন। এখন আমরা চিন্তা করতে পারি আমার মৃত্যুর পরে আমার গন্তব্যস্থল জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, এটা আমাদের চিন্তা করার প্রয়োজন আছে নাকি নাই? আছে। যদি আমি চিন্তা করি আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, দুনিয়াতে যত বাধা আসুক, যত বিপদ আসুক, মুসিবত আসুক, আমি জান্নাতে যাব। যদি আমি এই সিদ্ধান্ত নেই, আমাকে জান্নাতের পথ থেকে কেউ সরাতে পারবে না। আর যদি আমি সিদ্ধান্ত নেই না আমি জাহান্নামেই যাব, বলেন নাউযুবিল্লাহ, তাহলে আমি যা ইচ্ছা তা করতে পারি না। আমরা সকলে জান্নাতের জন্য কাজ করব, আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে যা বললাম আমি এবং আমাদের এখানে যত মুসল্লি ভাইয়েরা আছে সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।